জানেন কি 2014-তে বিজেপির ডান হাত ছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু মোদীকে জেতাতে ঠিক কত নিয়েছিলেন পিকে দেখুন। দেশের মধ্যে বিভিন্ন নির্বাচনে তার ভূমিকা কিন্তু অন্যতম। বড় বড় রাজনীতিবিদরা তার বুদ্ধির জোরেই ভোটের বৈতরণী পার করতে পেরেছে সহজেই। তার ক্ষুরোধার বুদ্ধির টিপস এবং ট্রিক্স দুটোই কার্যকরী হয় রাজনৈতিক মহলে। সাফল্য আসার পেছনে তার পরামর্শ অনেকটাই কাজে লেগেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের। তিনি কোনো রাজনীতিক নন, বরং ভোট কুশলী। এসবের জন্য কত পারিশ্রমিক নেন এই বিচক্ষণ ব্যক্তি? এই ভোটের সময় কোন পথে হাঁটলে ভোট জেতার সম্ভাবনা আছে তিনি তা বলে দেবেন। জয় হাসিল কিভাবে সম্ভব সেই বিষয়ে পরামর্শ নিতে দুদে রাজনীতিকরাও দ্বারস্থ হয়েছেন প্রশান্ত কিশোরের। রাজনীতির হাল হকিকত তিনি খুব ভালোভাবেই জানেন। লোকসভা ভোটের আগে তার প্রসঙ্গে কথা না বললেই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্কের কথা ছিল সবাই জানে। এখন কি সেই সখ্যতা বজায় আছে? রাজনীতিবিদের কাছে কতই বা পারিশ্রমিক নিচ্ছে এই প্রশান্ত কিশোর? গত লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর মোদী শিবিরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রচার বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। 2014 সালের নির্বাচনে বিজেপির এত বড় সাফল্যের মূলে সবথেকে বড় হাত ছিল এই ব্যক্তির। নির্বাচনী প্রচার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, পাশাপাশি নানান ধরনের কৌশল, সবকিছুতেই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ডান হাত হয়ে উঠেছিলেন তিনি। তার অভিনব কৌশলের জেরেই প্রতিপক্ষকে সহজে হারাতে পেরেছিল বিজেপির শিবির। এসব কথা এখনও শোনা যায় রাজনীতির অন্দরমহলে। আরও শোনা যায় তিনি নাকি এইসব কাজের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন। 2022 সালে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গেই প্রশান্ত কিশোর তার পেশাদার প্রচার শুরু করেছিলেন। এছাড়াও মোদীকে তৃতীয়বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী করার মূলেও তার ভূমিকা অত্যন্ত শক্তিশালী ছিল। 2014 সালেও তার পিঠেই ছিল গেরুয়া শিবিরের দায়িত্ব। কার্যত প্রশান্ত কিশোরের কৌশলের জন্যই কংগ্রেস জোটের সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। সেবারের বিপুল ভোটে জয়লাভ করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু 2014 লোকসভা নির্বাচনের পর অবশ্য পিকে এবং নরেন্দ্র মোদীর সখ্যতা ক্রমশ ফ্যাকাশে হয়ে যায়, যদিও এর পরেও প্রচার কৌশলী হিসেবে তিনি কাজ চালিয়ে গিয়েছেন। অবশ্য বর্তমানে তিনি মন দিয়েছেন বিহারের জন সুরজ যাত্রায়। এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, কোনোদিনও প্রফেশনাল ফি তিনি নেননি, তবে ক্যাম্পেনের যা খরচ সেটা সবই রাজনৈতিক দলগুলি দিয়েছে। সেই দিক থেকে তার যা খরচ সেটাই রাজনৈতিক দলগুলি মিটিয়েছে। প্রশান্ত কিশোরের ফি কত জানেন কি? তাকে 25 কোটি অফার করলে তিনি তা গ্রহণ করেছেন, কিন্তু কোনো নেতামন্ত্রীর সঙ্গে তার ক্রেতা বিক্রেতার সম্পর্ক নেই।